হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। হাওয়াই মিষ্টির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হাওয়াই মিষ্টির আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি ড্রয়িং টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের ড্রয়িং টিউটোরিয়ালের টাইটেলটি হচ্ছে হাউ টু ড্র অ্যান অ্যাডোরেবল মোমেন্ট অফ এ ফাদার অ্যান্ড চাইল্ড। আশা করি ড্রয়িংটি আপনাদের ভালো লাগবে। ড্রয়িংয়ের টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকের ড্রয়িংটি কাকে ডেডিকেটেড। তবু আমি বলছি, আজকের ভিডিওটি স্পেশালি বাবা দিবস উপলক্ষে, অর্থাৎ বাবাদেরকে ডেডিকেটেড। যদিও ফাদার্স ডে জুনের 19 তারিখ পালন করা হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি যে ফাদার্স ডে বা মাদার্স ডে একটি পার্টিকুলার ডেতে সীমাবদ্ধ নয়। আমাদের জীবনের প্রতিটি দিন আমাদের বাবা মায়ের জন্য হওয়া উচিত এবং তাদের জন্য আমাদের ডেডিকেটেড থাকা উচিত, তাদের সম্মান করা উচিত, তাদের ভালোবাসা উচিত, তাদের যত্ন নেওয়া উচিত। তাই আপনাদের সাথে আজকে আমি এই ভিডিওটি শেয়ার করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যে কোনো ব্যক্তিকে সম্মান জানানোর জন্য একটা দিবস থাকা ভালো। অনেকে আছেন যারা ফাদার্স ডে বা মাদার্স ডেতে তাদের বাবা মাকে সম্মান জানান, কিন্তু পরবর্তীতে তারা কেমন আছেন তা জিজ্ঞেসও করেন না। আমি সেটার বিপরীতে আছি, আমি সেটার বিপক্ষে। কিন্তু ফাদার্স ডে, মাদার্স ডে আমাদের সবার উদযাপন করা উচিত। একটা পার্টিকুলার ডে আমাদের সবসময় আমাদের মা বাবাকে আমাদের আবেগ সম্পর্কে বলা হয় না, তাই এরকম একটা পার্টিকুলার ডে থাকলে আমাদের অনেকেরই আমাদের মনের কথা আমাদের বাবা মাকে বলার জন্য সহজ হয়ে যায়, সুযোগ হয়ে যায়। আজকের ভিডিওটি যেহেতু বাবাদের ডেডিকেটেড, তাই আমি আপনাদের সাথে আজকে বাবাদের নিয়ে কিছু বিখ্যাত উক্তি শেয়ার করব। ভিডিও শুরুতে আপনাদের রিকোয়েস্ট করব, যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর আপনারা যদি আমার ভিডিও ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে আমার পেজে ফলো করুন। বাবা হলেন পৃথিবীর এমন একজন ব্যক্তি যিনি শত চিন্তা মাথায় নিয়ে তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যান। বাবার ভালোবাসার কাছে পৃথিবীর সমস্ত ভালোবাসা মলিন। বাবার ভালোবাসা কতটা দামি সেটা বোঝার জন্য অনেক ব্যক্তি বাবাকে নিয়ে অনেক উক্তি করেছেন, যার মধ্যে কয়েকটি উক্তি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের জানাবো। বাবা হলেন সেই মানুষটা যে জীবনের সব পরিস্থিতিতে আপনার পাশে থেকেছেন এবং থাকবেন। একজন বাবা হলেন একজন বন্ধু, যার উপর আমরা সর্বদা নির্ভর করতে পারি। বাবা হলো নিম গাছের মতো, যার পাতা তেতো হলেও ছায়া সবসময় শীতল করে দেয়। বাবা হলেন আপনার প্রথম বন্ধু এবং আপনার জীবনের শেষ ভালোবাসা। বাবা মানে হাজারটা সমস্যার সমাধান এক নিমিষে। বাবা হলেন সেই সম্মানিত ব্যক্তি যার এক ফোঁটা ঘামের মূল্য আমরা দিতে অক্ষম। বাবা আল্লাহর দেওয়া অনেক বড় একটা নেয়ামত, যার কৃতজ্ঞতা কখনো মুখে বলে শেষ করা যায় না। বাবাদের জীবনটা হচ্ছে মশার কয়েলের মতো, নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে পরিবারকে সুরক্ষিত রাখে। বাবাকে ভালোবাসতে পিতৃদিবস লাগে না। প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড বাবাকে ভালোবাসা যায়। বাবা নামে সুপারহিরোদের কোনো বিশেষ শক্তি না থাকলেও তারাই আমাদের আসল সুপারহিরো হয়। অর্থহীন পৃথিবীতে তিনি হলেন আমাদের গর্ব। বাবা হলো একজন মানুষের অস্তিত্বের প্রথম পরিচয়। যতই দুঃখ আসুক না কেন, যে কখনোই দুঃখের ছায়া সন্তানের উপর পড়তে দেয় না, সে হলো বাবা। একজন বাবা হলেন তিনি যিনি তার ইচ্ছাকে চাপা দিতে পারেন শুধুমাত্র সন্তানের ইচ্ছার জন্য। একজন বাবা তার সন্তানকে উৎসাহ দিতে থাকেন যতক্ষণ না সন্তান জয়ী হয়। একজন সফল বাবা তার চেয়েও একজন সফল সন্তানকে তৈরি করেন। বাবা চিরকাল নীরব থাকে, কথা বলে তাদের ভালোবাসা, নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে পূরণ করে সন্তানের আশা। বাবার ছায়া শেষ বিকালের বটগাছের ছায়ার চেয়েও বড়, যে তার সন্তানকে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখে। বাজার থেকে আনন্দের জিনিস কেনা যায়, কিন্তু বাবার ভালোবাসা কেনা যায় না। একজন বাবা হলেন অনুপ্রেরণা ও আত্মসংযমের উৎস। একজন বাবা হলেন সেই নোঙর যার উপর তার সন্তান দাঁড়িয়ে থাকে। বাবার হাত যার মাথার উপর নেই, তার মতো কঠিন বাস্তবতার সামনে কেউ সম্মুখীন হয় না। বাবা এমন একজন যিনি সারা জীবন নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য উদয়ান্ত পরিশ্রম করে যায়। নিজের সব খুশি অবধি বিসর্জন দিয়ে দেন ইনি। আপনি যদি আপনার পিতাকে আপনার গুরু হিসেবে বিবেচনা করেন, তবে আপনি জীবনের সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করার দক্ষতা শিখবেন। বাবারা হলেন সত্যিকার সুপারহিরো, যারা তাদের সন্তানকে বিপদ থেকে রক্ষা করার জন্য যে কোনো বাধা অতিক্রম করতে পারে। বাবা হলেন বাড়ির ছাদের মতো, যে নিজে পুড়ে সবসময় সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কখনোই কিছু বলে না। একজন বাবা যতটাই রেগে যান না কেন, তিনি সন্তানের প্রতিটি ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন। একজন বাবা সূর্যের মতো, গরম হলেও তিনি না থাকলে চারপাশ অন্ধকার হয়ে যায়। বাবা হলেন তিনি যে আপনাকে পড়ার আগেই ধরে নেয়, কিন্তু আপনাকে তোলার পরবর্তীতে আপনার কাপড় থেকে ময়লা সরিয়ে দেয় এবং আবার চেষ্টা করতে বলে। একজন বাবা আপনার সবচেয়ে বড় ভক্ত, এমনকি আপনি যখন তাকে আঘাত করেন তখনও। আপনি পাল্টে যেতে পারেন,
কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনো পাল্টাবে না। একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান তার চুলছেঁড়া হিসাব কেউ কোনোদিন বের করতে পারবে না। যদিও বাবার রাগ আমাদের কাছে রাগ বলে মনে হয়, কিন্তু বাস্তবে তা হলো বাবার ভালোবাসা। একজন সন্তান সকল বিপদে শক্তি পায় যখন এটা মনে পড়ে যে তার সাথে এমন একজন আছেন যিনি কোনো বিপদেই তার হাত ছাড়বেন না, আর তিনি হলেন বাবা। বাবা হলেন পরিবারের সাহস, আশা ও বিশ্বাস। বোঝা যতই ভারী হোক না কেন, বাবা কখনোই ঝগড়া করবেন না। সন্তানদের আকাঙ্ক্ষার বোঝার কাছে তিনি কখনোই কাঁধ নত করেন না। পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা হলেন একজন পিতা, যিনি তার সন্তানদেরও যোদ্ধা হতে শেখান। বাবা শুধু একজন মানুষ নন, স্রেফ একটি সম্পর্কের নাম নয়। বাবার মাঝে জড়িয়ে আছে বিশালত্বের এক অদ্ভুত মায়াবী প্রকাশ। বাবা নারিকেলের মতো, বাবার বাহিরটা কঠিন কিন্তু ভেতরটা একদমই নরম। এই পৃথিবীতে একমাত্র বাবাই এমন একজন ব্যক্তি যে নিজের চেয়েও নিজের সন্তানকে এগিয়ে যেতে দেখতে চান। একজন পিতার ভালোবাসা তার সন্তানের হৃদয়ে চিরকাল অঙ্কিত থাকে। পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকবে, কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবেন, সে হলো বাবা। একজন বাবা তার পরিবারকে ছায়া দিতে নিজে রোদে পুড়ে। বাবা সন্তানের চোখে তার স্বপ্ন দেখে, তাই প্রখর রোদেও কাজ করেন তা পূরণ করতে। বাবা এমন একজন অসাধারণ ব্যক্তি যিনি সারা জীবন আমাদের জন্য কষ্ট করেন, নিজের সব অনুভূতি লুকিয়ে রাখেন, নিজের সব ইচ্ছা জলাঞ্জলি দিয়ে জীবনের যুদ্ধে একা লড়াই করেন। তাই কখনো নিজের বাবাকে কষ্ট দিও না। মাইকেল রত্নাডি পার্ক বলেছেন, পৃথিবীতে একটি মেয়েকে তার বাবার চেয়ে কেউ বেশি ভালোবাসতে পারে না। দিমিত্রি থে স্টোনহার্ট বলেছেন, একজন বাবা বলে না যে সে তোমাকে ভালোবাসে, বরং তিনি দেখিয়ে দেন যে তিনি তোমাকে ভালোবাসেন। ফ্রাঙ্ক এ ক্লার্ক বলেন, একজন বাবা তার সন্তানকে ততটাই ভালো বানাতে চান যতটা তিনি হতে চেয়েছিলেন। পিক্সেল কোডস বলেন, একজন বাবার হওয়া উচিত তার ছেলের কাছে প্রথম হিরো এবং তার মেয়ের কাছে প্রথম ভালোবাসা। পিকচার কোডস বলেন, একজন সফল বাবা তার চেয়েও সফল একজন সন্তান তৈরি করেন। টমাস আটওয়ে বলেন, আমি চিরস্থায়ী বিদায় নিচ্ছি না, আমার সন্তানের মাঝে আমি বেঁচে থাকবো অনন্তকাল। সত্যি, প্রতিটি সন্তানের মাধ্যমে তার পিতামাতা বেঁচে থাকে অনন্তকাল, কারণ সন্তানের কার্যক্রমে ফুটে ওঠে বাবা মার শিক্ষা, বাবা মার আদর্শ। ফাদার্স ডে বা মাদার্স ডে উদযাপনের সবচেয়ে, যদি আপনার বাবা মা আপনার সাথে থাকেন তাহলে তাদের যত্ন নিন, তাদের অবহেলা না করে তাদের সম্মান জানান। আর যদি আপনার বাবা মা আপনার সাথে না থাকে তাহলে আপনার কার্যক্রমের মাধ্যমে তাদের বাঁচিয়ে রাখুন অনন্তকাল। আপনার ব্যবহারের মাধ্যমে ফুটিয়ে তুলুন তাদের আদর্শ, তাদের শিক্ষা। আপনি প্রকাশ করতে পারবেন কতটা ভালোভাবে তারা আপনাকে শিক্ষা দিয়েছেন। এতটুকু ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।